দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। কিচ্ছু রাখে নাই, কোথাও নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পুলিশ নাই, পুলিশ পোশাক ছেড়ে থানা থেকে পালিয়েছে। এখনও তারা স্বাভাবিক অবস্থা আসতে পারেনি, ট্রমার মধ্যে এখনও তারা আছে। তো সেই মুহূর্তে এত অল্প দিনের একটা সরকারের কাছ থেকে আমি খুব বেশি আশা করতে পারি না। একটা সময় তো তাদের দিতেই হবে। তবে যে জিনিসটা হচ্ছে যে পাহাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলা হলো একজনকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেখানে আসলো এবং গণপিটুনিতে মারা গেল। এই সমস্ত ঘটনা কিছু কিছু সরকারকে চ্যালেঞ্জ করার জন্য বিগত সরকারের পক্ষ থেকেও কিছু কিছু কাজ করা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে পিটি মারা হলো সে ছাত্রলীগের কর্মী ছিল, যারা মেরেছে তারা ছাত্রলীগের নেতা। রব্বানের সাথে ছবি, 5 জনই ছবি আছে রব্বানের সাথে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি মারা গেলেন, এত সাহস পেল কোথায়? আমি তার হত্যাকাণ্ডকে নিন্দা জ্ঞাপন করেছি, সাহসটা পেল কোথায়? সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে নৃশংসতা চালিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার তো উচিতই হয়নি ক্যাম্পাসে আসা। কে তাকে ডেকে নিয়ে আসলো? নিয়ে এসে বোমার ভিতরে ছেড়ে দিল কে? এটা খুঁজে বের করতে হবে তো। যেমন আপনার 21 গ্রেনেড হামলা, তাদের তো মুক্তাঙ্গনের পারমিশন ছিল, মাইকের পারমিশন ছিল, সব পারমিশন ছিল, সেখানে তাদের নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা ছিল। তারপর হুট করে কে নিয়ে গেল তাদেরকে 23 বঙ্গবন্ধু এভিনিউতে? 23 বঙ্গবন্ধু এভিনিউতে না গেলে এই ঘটনা তো ডুঙ্গরে ঘটতে পারতো না। ঠিক তেমনিভাবে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এত তাড়াতাড়ি 2 মাসও হলো না, রক্তের দাগ শুকালো না, কবরের মাটি শুকালো না, তাকে বাহাদুরি দেখাতে ক্যাম্পাসে কেনই এসেছে, কারাই বা নিয়ে এসেছে? আমার যখন ধরেন আমার এক ভাইকে যখন ধরেন চোখ উপড়িয়ে দিয়েছে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত অপকর্ম হয়েছে, ছাত্রীদের উপর নির্যাতন করা হয়েছে, 100 জন ছাত্রীকে ধর্ষণ করার পরে সেখানে সেঞ্চুরি পালন করেছে। তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কয়েকদিন আগে যে নির্যাতন করেছে কেন আসলো? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত কথা হলো, পাহাড়ে যেটা হচ্ছে, এখানে কিন্তু বিগত সরকারের কিন্তু কিছু উস্কানি আছে, তার দেশের কিছু অস্থিরতা চাচ্ছে। যেমন ধরেন একবার আনসার দিদি করানোর চেষ্টা করলো, একবার বিচারপতিদের করানো শুরু করলো, চেষ্টা করলো, একবার আপনার প্রশাসনে যারা আছেন সচিবালয় তাদেরকে দিয়ে চেষ্টা করেছে। সরকার একের পর একটা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভাবছে না একবারও যে দেশটাকে আমরা ধ্বংস করে দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা আসার চিন্তা করাটা সঠিক না। তাই এই সরকার কাকে দিয়ে করাবে? যে পুলিশকে দিয়ে করাবে, সে তো এলাকায় যেতে পারছে না, সে তো মাঠে নামতে ভয় পাচ্ছে। তাই বিগত সরকার পুলিশকে দিয়ে যত অপকর্ম করিয়েছে, আমি গত অ্যারেস্ট হওয়ার আগে, গত নির্বাচনের আগে পাশে মসজিদে নামাজ পড়তে যেতে পারে নাই, জুম্মার নামাজ, তারাবি পড়তে পারে নাই, ঠিকমতো সেহরি খেতে পারে। আমার মতো হাজার হাজার না কোটি কোটি মুসলমান এই দেশে তারা জুম্মার নামাজ পড়তে পারে নাই, তারা নামাজ পড়তে পারে না। আওয়ামী লীগের এই মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা, গ্রেপ্তারের ভয়ে আমার সাজা 4 বছর হওয়ার প্রথম সাজাতে বাংলাদেশে আমাকেই দেওয়া হয়েছে অন্যায়ভাবে। আমি সাজান পাই স্বামী বেলাল, মনিরুল সহ 15 জনকে। আমি তারপরেও বনানী একটা মসজিদে জুম্মা নামাজ পড়তে গিয়েছিলাম মাস্ক পরে, তারপরে মানুষ আমাকে চিনি ফেলছে এরকম। ওখান থেকে আমি আলাপ করলাম, কুকুর কবর জিয়ারত করলাম। তারপরে আমি আর যেতে পারিনি। তাকে আমার বিরুদ্ধে আবার ওয়ারেন্ট জারি হলো প্রশাসনের কাছে, হাইকোর্ট গিয়ে অবমাননা দেয়। তো আমারটা আমি বাদ দিতে করি। চিটাগাঙে মৃত্যু হত্যাকে কেন্দ্র করে প্রায় 15,000 মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিদেরকে গ্রেপ্তার করলো। সরকারের বড় বড় মন্ত্রী, সাধারণ সিরাজ থেকে শুরু করে কী দম্ভক্তি, জঙ্গি রেটে করেছে। আমি তখন বারবার বলেছি, রমজান মাস চলছে, মানুষ রোজা রাখবে, চেরি খাবে, তারাবি পড়বে, এই যে মানুষকে গ্রেপ্তার করে একদিন দেখা যাবে যে মৃত্যুকে তার স্বামী বাবলি হত্যা করেছে, তখন কি হবে? এই যে মানুষগুলিকে যে গ্রেপ্তার করা হলো, এই যে অত্যাচার করা হলো, থানায় নিয়ে যায় গ্রেপ্তার বাণিজ্য, আইনের শাসন, এই আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। তাই এই সরকারকে তো আমি বলি যে এই যে বিক্ষিপ্ত যে সমস্ত ঘটনাটা হচ্ছে, আওয়ামী লীগের এখানে ষড়যন্ত্র, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণিত সত্য, যে মারা গেছে সে ছাত্রী, যারা মেরেছে তারা ছাত্রী। তো এইরকম অস্থিরতা সৃষ্টি যেখানে করার চেষ্টা করছে, তো এই সরকার রাতারাতি তো সরকার সব কিছু করতে পারবেন না। সরকারের কিছু নির্দিষ্ট এজেন্ডা আছে, কিছু সংস্কার তারা করতে চায়, দরকারও আছে। বর্তমান বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। এই সরকার চেষ্টা করছে বাইরে থেকে কিছু সাহায্য সহায়তা পাওয়ার জন্য চেষ্টা করছে। এখন এই সরকার ধরেন আপনার
সামনে আমরা নির্বাচন অবশ্যই দেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে, এটা তো আমরা চাইবই। তো সরকার একটা সময় চাচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা একটা যৌক্তিক সময় অবশ্যই আমরা দেবো।